কারণ লাঞ্জু রাজনীতি করে পড়ে টেহাবে মিডিয়ার নাম কি গো? আপনার শামীম ভাইকে জানাও। অনেকে বলে যোগাযোগ করতেছি, কোনো ফোন টোন ধরতেছে না। আমিও ফোন দিলাম যে ফোন ধরতেছে না। শস্যবাড়ি থানা ভারপ্রাপ্ত অফিসার চাঁদ মিয়া সাহেব, ওনাকে আমি ফোন করলাম। উনি ফোন ধরলেন এবং ওনাকে বললাম সানাপুরের অবস্থা খুব ভয়াবহ দেখতেছি। তো আমার মনে ছিল না যে বা ধারণা করতে পারিনি আমি যে আমার বাড়িতে এই ধরনের হবে, অ্যাটাক করবে। আমি আমার ইফতার পার্টি নিয়ে আমি ব্যস্ত আছি। 800-900 লোকের আমার একটা আয়োজন আছে, যা শৈশবাড়ির বিভিন্ন স্তরের লোকজন, সাংবাদিক থেকে আরম্ভ করে, থানা থেকে আরম্ভ করে এলাকার গরিব দুঃখী সবাইকে আমি এইটা ইনভাইট করেছি। এমতো অবস্থায় সন্ধ্যার দিকে আমি ইফতার করবো ভাব আব্দুল আওয়াল সাহেব এবং ওয়াহাব সাহেবের নেতৃত্বে করগ্রামে আনোয়ার সহ, সেলিম যুবদলের সভাপতি সেলিম সহ, মামুন সহ, সেঙ্গুয়ার বাদল সহ এরা কতগুলো কিছু পোলাপান আসে অতর্কিতভাবে যখন বাড়িতে ঢুকে পড়লো স্লোগান দিতে দিতে, তখন আমি পিছন দরজা দিয়ে আমি ওই দিক থেকে বেরিয়েছি। আমার লোকজন নিয়ে যা বাড়িতে আসার পরে আমার বাড়ি সহ, বৈঠকখানা সহ, আমার ছোটো ভাইয়ের ঘর সহ, আমার চাচার ঘর সহ, আমার এক চাচতো ভাইয়ের ঘর সহ 8-9টি ঘর যা দেখলেন আপনারা স্বচক্ষে দেখলেন। এই অবস্থা, আমার বলার কিছু নেই। আমি আর কি বলতে পারবো। এই বিচার থাকলো প্রশাসনের কাছে, এই বিচার থাকলো আপনাদের কলম এবং মিডিয়ার কাছে। আনুমানিক ইফতারের ঠিক 5 মিনিট আগের থেকে আমার চাচাকে হত্যার উদ্দেশ্যে এই কুখ্যাত আওয়াল বাহিনী এবং তার ভাড়াটে গুন্ডা বাহিনীরা আইসা আমাদের বাড়িতে ভাঙচুর, লুটপাট সহ অনেক মা বোনদের এবং আমাদের চাচা ছোট ভাই যারা আছে তাদের সবাইকে হতাহত করছে। এবং কি 2-1 মুমূর্ষ অবস্থায় শৈশবের হাসপাতালেও আছে। যারা মারা যাবে কিনা বাইচা থাকবে তার কোনো গ্যারান্টি নেই, সিকিউরিটি নেই। জীবনের ভয় আমি আমি মানুষ, আমি 12 জন বাড়ি মধ্যে আইসি, আমি দৌড় মারছি। ওই পরিবারের পাশে ওই আছে আর ব্যক্তি আইয়া হিরিক দিয়ে আইয়া ঘরের মধ্যে আইয়া ভাঙচুর করে যা কিছু আসছিল, ঝাড় বাতি, কাপড় চোপড়, টেহা পয়সা যা ছিল সব ভাঙে চুরা করে নিয়ে গেছে। আর আমার জীবনটা যে বা আল্লাহ জানে আমরা কি হালে যাচ্ছি। আমার নাম কি? আমার নাম জোহরা। কে করলো এগুলা? এলা করলো যে আউসের দলের খালি কইছি ভাঙ্গ না আর ভাঙ্গ না গো, আর কইলে যে হনি কল মাইরা দিমু, হনি কল শেষ কইরা দিমু। ও তোমার জাত আপনারা এরকম করেন না। আপনাদের বাড়িতে তো মা বোন আছে, পরে আমার অনেক অশ্লীল ভাষায় অনেক বকাঝকা দিছে। আমার আম্মু এখানে আসলে আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আসছিলাম, 2-3 বার দাও দিয়ে মানে আম দাও এত বড় বড় আমার সমান সমান, এই যে আমার ডেনা হয়ে গেছে, আমার আম্মু টান দিছে, কই তোরা কথা কবিত করে গলা ঠোলা কাটিয়েছে। তারপরে জামগা কয়েকজনের আমরা চিনিও, আমাদের এলাকারই, আমরা কয়েকজন পোস্টই দেখছি। আর কয়েকজন মুন্না টুনা দিয়ে এরকম করে মাছ টাক সবগুলো ডাকা ছিল। যে আওয়াল চেয়ারম্যানের পুরা সুটটা ছিল, আবির নাকি নিবির ও ছিল, খাইরুল ছিল,
ওই বাড়ি একটা চানমিয়া ওই ছেলেটা ছিল, অনেকে আমাদের এলাকারই ছিল, সিফাতা ছিল পশ্চিম বাড়ি আমাদের এক বেশ সিনিয়র, ওই ছেলেটাও দাও নিয়েছিল। যে কয়জন আইছিল সবটির হাতে আম দাও, সবটির হাতে আম দাও, একটা লুকো আঙ্কেল খালি হাতে ছিল না, একটা লুকো না। আর অনেক বাজে বাসায় বৃষ্টি বাসায় আমাদের বকা দিছে। আমি আসছিলাম, আমার আম্মা ছিল আর বড় মা ছিল, বাড়ির ভিতরে আর কেউ ছিল না, একটা ছেলে মানুষ ছিল না, পুরুষ মানুষ কেউ ছিল না, আমরাই ছিলাম। আমরা তো অনেক বলছি যে এই করেন না, হাতে পায়ে ধরছি, তারপর আমাদের লাথি মারে ওনারা অনেক বাজে বাসায় বকাঝকা করছে। আর আমদাও দিয়ে তো 2-3 বার করে মারতে গেছে, তারা কথা বললে তোদের মেরে ফেলাম, আমাদের জিনিস ক্ষতি করতেছে, আমরা তো মানে বুঝেন নাই, কিছু তো বলমই, কিছু বলতে গেলে তখন আর ওনারা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তোমার নাম কি? আমার নাম মিম, কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার।